প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের যে অনুশীলন পাঠ, সেই অনুশীলন পাঠের যে 21 নম্বর পৃষ্ঠার যে একটা বাড়ির কাজ আছে, সেই বাড়ির কাজের সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো কি বলছে। এই সেশনে তোমরা যার যা এলাকার বাতাসের মানচিত্র এঁকেছো, তাই না? আমরা একটু আগেই তা দেখলাম। তোমরা তোমরা কি জানো এই মানচিত্র আরো বড় এলাকার জন্য আঁকা যেতে পারে? সত্যি বলতে কি, বাতাস নিয়ে যারা গবেষণা করে তারা ইতিমধ্যে এমন মানচিত্র তৈরি করে রেখেছেন। এখানে উত্তর আমেরিকা এমন একটি মানচিত্র দেওয়া হয়েছে। এখানে একটা মানচিত্র দেওয়া হয়েছে উত্তর আমেরিকার, সেটার কথাই তারা বলছে। তোমরা কি সবাই মিলে সারা পৃথিবীর এমন মানচিত্র খুঁজে বের করতে পারবে? চাইলে তোমরা পত্রিকা কিংবা বই ইত্যাদি সাহায্য নিতে পারো। তোমাদের স্কুলে বা আশেপাশে লাইব্রেরি থাকলে সেখানেও খুঁজে দেখতে পারো, কিংবা শিক্ষকের সহযোগিতাও নিতে পারো। তো আমাদের বলছে এরকম একটা মানচিত্র খুঁজে বের করতে, বাতাসের মানচিত্র যেখানে দেখা যায়। আচ্ছা, তোমরা সবাই মিলে সারা পৃথিবীর বাতাসের মানচিত্র খুঁজে বের করেছো, তাই না? তোমরা কি বিভিন্ন মহাদেশের কোথায় কোথায় পরিষ্কার আর কোথায় কোথায় দূষিত এটা চিহ্নিত করতে পেরেছো? তোমরা সবাই মিলে একটু খুঁজে দেখো তো, বিভিন্ন মহাদেশ যেমন এশিয়া, ইউরোপ, পরিষ্কার বাতাসের আশেপাশে প্রকৃতিতে কি কি আছে, আর দূষিত বাতাসের আশেপাশে বা কি কি আছে, কোথায় নগরায়ন বেশি বা শিল্প কারখানা বেশি কিংবা বনের পরিমাণ বেশি, একটু লক্ষ্য করে দেখো। এসব তথ্যের জন্য তোমরা পত্রিকা কিংবা বই ইত্যাদি সাহায্য নিতে পারো। এলাকার বিভিন্ন লাইব্রেরি থাকলে সেখানে খুঁজে দেখতে পারো। প্রয়োজনে শিক্ষকের সহায়তা বা ইন্টারনেট এর সাহায্য নিতে পারো। কি কি তথ্য পেলে তা লিখে রাখো। তো এখানে আমাদের হচ্ছে যে সেই চকটা দিয়েছে, সেই চকে কি বলছে? মহাদেশ, সেই মহাদেশ যেমন এশিয়া, এশিয়া মহাদেশে পরিষ্কার বাতাস কোথায় আছে সেই জায়গাগুলোর নাম এখানে লিখতে হবে। এবং যে জায়গাগুলোর নাম আমরা এখানে লিখবো সেখানে আশেপাশে কি আছে সেটা হচ্ছে যে এই কলামে লিখবো আমরা। তারপরে দূষিত দূষিত বাতাস কোথায় আছে এবং সেই অঞ্চলে আশেপাশে কি আছে। অর্থাৎ আমাদের এখানে মূলত বিষয়টা হচ্ছে যে এমন এলাকাগুলো খুঁজে বের করা যেখানে বাতাস খুবই পরিষ্কার এবং সেটার আশেপাশে আসলে কি কি থাকার কারণে এটা পরিষ্কার বাতাস হইছে। আর এমন জায়গাগুলো খুঁজে বের করতে হবে যেখানে বাতাস দূষিত এবং এটা আশেপাশে কি কি জায়গা আছে যে কারণে ওই জায়গাটার বাতাস দূষিত। তো এখানে আমরা এশিয়া মহাদেশের জায়গার নাম লিখব। তো আমি এখানে একটা তোমাদের নমুনা সমাধান করে দিচ্ছি, তোমরা এটা ফলো করে তোমরা লিখতে পারবে আশা করি। হ্যাঁ, তো প্রথমে দেখো আমরা এখানে লিখলাম এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের পরিষ্কার বাতাস কোথায় আছে, যেমন আমরা একটা জায়গার নাম লিখলাম খুবই সুন্দর, সেটা হচ্ছে সিঙ্গাপুর। আচ্ছা, সিঙ্গাপুর। তো সিঙ্গাপুরে হচ্ছে যে কোথায় অবশ্যই পরিষ্কার বাতাস আছে। আর এটা আশেপাশে কি আছে বলতো? পরিষ্কার বাতাস থাকার কারণে এটা আসলে বোটানিক গার্ডেন আছে, জুয়েল ডাঙ্গি আছে, আমি এখানে লিখলাম বোটানিক গার্ডেন। পরে আর কি আছে? জুয়েল ডাঙ্গি। আচ্ছা, এরপর আর কি আছে? এয়ারপোর্ট। নর্মালি এয়ারপোর্টের বাতাস একটু পরিষ্কারই হয়। এরপরে আমরা লিখতে পারি মেরি মেরিলন টুরিস্ট স্পট। টুরিস্ট স্পট, এই জায়গাগুলো থাকার কারণে হচ্ছে যে সিঙ্গাপুরের বাতাস দূষিত। আর কোথায় দূষিত বাতাস আছে আমরা লিখতে পারি ইরাক। ইরাক একটা দেশের নাম, সেই ইরাকের মধ্যে কি আছে? দূষিত বাতাস আছে। এটা আশেপাশে কি কি আছে? এটা আশেপাশে বিভিন্ন কি আছে? পেট্রোলিয়াম কারখানা আছে, পেট্রোলিয়াম কারখানা আছে। আর আছে কি? সার কারখানা আছে, সার কারখানা। এগুলা থাকার কারণে হচ্ছে যে এই জায়গার বাতাস কি? দূষিত। এরপর হচ্ছে আমরা ইউরোপের দিকে যাই। দেখো, ইউরোপের আমরা একটা জায়গার নাম লিখলাম সুইজারল্যান্ড। তো সুইজারল্যান্ডের আশেপাশে কি আছে?
লিমত ভ্যালি, জুরিক লেক, ফিফা হেডকোয়ার্টার। আসলে এখানে ফিফা হেডকোয়ার্টার থাকলে কি বাতাস দূষিত হবে নাকি পরিষ্কার হবে? আসলে ফিফা হেডকোয়ার্টার মানে হচ্ছে যে এটা আসলে তারা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে দেখে হচ্ছে যে বাতাসটা এখানে ভালো আমরা বলতে পারি, এই জন্য ফিফা হেডকোয়ার্টারটা আমরা লিখলাম। এরপর ইউরোপের একটা দূষিত জায়গা হচ্ছে যে আমরা লিখতে পারি তুর্কি। তুর্কি ইউরোপের একটা দূষিত জায়গা, এবং এখানে কি কি আছে বলতো? এখানে আছে টেক্সটাইল, টেক্সটাইল মিল আছে, আর হচ্ছে যে বিভিন্ন টোবাকো কারখানা আছে। টোবাকো মানে তামাক, তামাকজাত দ্রব্য আর কি, টোবাকো কারখানা এখানে আছে। এ হচ্ছে যে ইউরোপের। আর উত্তর আমেরিকার মধ্যে আমরা একটা জায়গার নাম লিখি, সেটা হচ্ছে যে গুয়েতেমালা। আমরা পরিষ্কার জায়গাটার আগে নাম লিখি, এখানে লিখতে পারি হনলুলু। এটার আশেপাশে কি আছে হনলুলু? হনলুলু জাদুঘর আছে। এরপর হচ্ছে যে চিড়িয়াখানা আছে। এই জায়গাগুলো থাকার কারণে হচ্ছে যে আমরা বলতে পারি এটা হচ্ছে যে পরিষ্কার জায়গা। আর এটা একটা দূষিত জায়গার নাম হচ্ছে যে আমরা বলতে পারি গুয়েতেমালা। উত্তর আমেরিকার দূষিত জায়গা, এবং এটা আশেপাশে কি আছে গুয়েতেমালার? উন্মুক্ত কারখানা। আর হচ্ছে যে কি আছে এখানে? রাবার কারখানা। এই জায়গাগুলোর কারণে হচ্ছে যে এই গুয়েতেমালা হচ্ছে যে দূষিত। পরে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকার মধ্যে একটা পরিষ্কার জায়গার নাম বলো তো? বলতে পারি হচ্ছে যে দক্ষিণ আমেরিকার একটা পরিষ্কার জায়গা হচ্ছে উরুগুয়ে। উরুগুয়ে একটা পরিষ্কার জায়গা, বা বাতাস বিশুদ্ধ বলা যায়। এখানে কি কি আছে? কলোনিয়া ডেল, কলোনিয়া ডেল সাক্রামেন্টো। এইগুলো জায়গার নাম আর কি, কলোনিয়া ডেল সাক্রামেন্টো। এরপর আছে ফোর্ট অফ মন্টিভিডিও। এই জায়গাগুলো থাকার কারণে হচ্ছে যে উরুগুয়ে কি একটা আহ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বা বিশুদ্ধ বাতাসের একটি জায়গা। আচ্ছা, এখানে আহ দক্ষিণ আমেরিকার একটা আহ দূষিত বায়ু আছে এরকম একটা জায়গা হচ্ছে পেরু। পেরু কেন পেরু দূষিত? এখানে অনেক মাইনিং কারখানা আছে। মাইনিং, মাইনিং কারখানা কি মানে যেখান থেকে স্বর্ণ বা গোল্ড এগুলো হচ্ছে যে মাইনিং করে বের করে আনে, খোঁড়াখুড়ি করে আর কি বেশি এখানে। আম, এরপর হচ্ছে যে ন্যাচারাল গ্যাস কারখানা আছে এখানে। আর হচ্ছে কি আছে? আর হচ্ছে যে আছে এখানে প্রচুর যানবাহন। এখানে প্রচুর যানবাহন আছে, যার কারণে হচ্ছে যে আমরা এই জায়গাটাকে কি বলতে পারি? দূষিত বায়ুর জায়গা একটা বলতে পারি। এই হচ্ছে যে আমাদের দক্ষিণ আমেরিকা। এর পরের পৃষ্ঠাতে দেখো, পৃষ্ঠা নাম্বার 23-এ, যেখানে আবার হচ্ছে আরো দুইটা দেশের নাম। আফ্রিকা হচ্ছে যে অস্ট্রেলিয়া। আসলে এখানে সবগুলো মহাদেশ নিয়ে আলোচনা করা হচ্ছে। তো
আফ্রিকা মহাদেশের একটা পরিষ্কার বাতাসের জায়গার নাম হচ্ছে যে রাওয়ান্ডা। রাওয়ান্ডা, এটার আশেপাশে কি আছে? বিরাঙ্গা পর্বত আছে, বিরাঙ্গা পর্বত আছে, এরপর আছে যে ভলক্যানোস ন্যাশনাল পার্ক, ভলক্যানোস ন্যাশনাল পার্ক আছে, এরপর আছে বুরাটো হাসপাতাল আছে, বুটারো হাসপাতাল। ওকে, এগুলো আছে। আর হচ্ছে যে এখানে একটা দূষিত আহ, জায়গা হচ্ছে যে সাদ, এটা বানানটা ইম্পর্টেন্ট, CHAD, সাদ। এটা একটা জায়গার নাম। এটার আশেপাশে কি আছে? ওয়াটার টাওয়ার, টাওয়ার, আর হচ্ছে যে জাতীয় জাদুঘর, জাতীয় জাদুঘর। আশা করি বুঝাইতে পারছি আমি, লেখাগুলো একটু ধরতে পারলেই হলো। আর হচ্ছে যে অস্ট্রেলিয়া মহাদেশের একটা জায়গার নাম হচ্ছে যে লন্সেস্টন। লন্সেস্টন একটা অস্ট্রেলিয়ার জায়গার নাম। এখানে কি আছে? তামার নদী, কমা, প্রিন্সেস থিয়েটার, প্রিন্সেস থিয়েটার। পরে কি আছে? কুইন ভিক্টোরিয়া জাদুঘর, কুইন ভিক্টোরিয়া জাদুঘর। এইগুলো হচ্ছে যে আছে লন্সটেনরে। আর হচ্ছে যে এখানে একটা দূষিত বাতাস আছে এরকম একটা জায়গা হচ্ছে যে আর্মিডেল, আর্মিডেল। আর এটার আশেপাশে কি আছে? বুশফায়ার ইউনিট, বুশফায়ার ইউনিট, আর হচ্ছে মাইনিং ইউনিট, মাইনিং কারখানা। ঠিক আছে, এগুলো হচ্ছে যে আমার এই অস্ট্রেলিয়ার আর্মিডেলের মধ্যে আছে। এই কারণে হচ্ছে যে এটা হচ্ছে যে দূষিত বাতাস। এরপর শেষ আছে অ্যান্টার্কটিকা। এটা একটা বরফাচ্ছন্ন অঞ্চল, তোমরা সবাই জানো অ্যান্টার্কটিকা। আর অ্যান্টার্কটিকার মধ্যে একটি জায়গা না হচ্ছে যে নিউজিল্যান্ড। এটার আশেপাশে হচ্ছে যে নিউজিল্যান্ড। আচ্ছা, এরপরে এটা আশেপাশে কি আছে? আরোকি পর্বত, আরোকি পর্বত। এরপর আছে হকিটিকা জর্জ পর্যটন কেন্দ্র, হকিটিকা জর্জ পর্যটন কেন্দ্র। আচ্ছা, এই জায়গাগুলো হচ্ছে যে এখানে নিউজিল্যান্ডের মধ্যে আছে। আর একটা অপরিষ্কার জায়গা বা দূষিত বাতাস আছে এরকম জায়গা হচ্ছে যে সিলি। ঠিক আছে, সিলি। এখানে হচ্ছে যে কেন উড বার্নিং, উড বার্নিং ইউনিট, উড বার্নিং ইউনিট আছে। আর হচ্ছে যে এখানে ট্যুরিজম ইন্ডাস্ট্রি আছে, এখানে ট্যুরিজম ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ইন্ডাস্ট্রি আছে এখানে। এই কারণে হচ্ছে যে এই জায়গাগুলো কি দূষিত। তাহলে আমি যদি আবার একটু রিপিট করি,
এখানে হচ্ছে যে সিঙ্গাপুর, সিঙ্গাপুরে কি আছে, বোটানিক্যাল গার্ডেন আছে, জুয়েল ডাঙ্গি, আর আছে এয়ারপোর্ট, মেরিলন টুরিস্ট স্পট। আর ইরাক, ইরাকের মধ্যে পেট্রোলিয়াম কারখানা আর সার কারখানা আছে। ইউরোপের মধ্যে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড হচ্ছে যে লিম্বত বেলি আর জুরিক লেক, আর হচ্ছে যে ফিফা হেডকোয়ার্টার আছে এখানে। তুর্কির মধ্যে টেক্সটাইল মিল আছে, টোবাকো কারখানা আছে। এই জিম্বাবুয়ে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকার মধ্যে আমরা সবগুলো জায়গা লিখলাম। তো আশা করি তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছো। না বুঝলে আবার আমাকে কোশ্চেন করবে কমেন্টের মধ্যে, আমি আবার তোমাদেরকে এটা বুঝিয়ে দিতে চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।